হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে দুপুরের লাঞ্চ মেনু নিয়ে এসেছি। তো দেখুন কী কী বানিয়েছিলাম। একদমই সিম্পল, একদমই শর্টকাট আর দুটো রেসিপি বানিয়েছি, বেশি কিছু বানাইনি। কাঁঠাল বিচি দিয়ে মসুর ডাল করেছিলাম আর আলুর দম করেছিলাম। তো দেখুন কাঁঠাল বিচিগুলোকে ছুলে নিয়েছি, যতটুকু পেরেছি ছুলেছি, সবগুলো ছুলা যাচ্ছিলো না, ভেঙে যাচ্ছিলো। তো যেহেতু একটু কাঁচা ছিল তার জন্য এমন হচ্ছিল। তো কিছুটা ছুলে নিয়ে তারপর এদিকে দেখুন মসুর ডাল নিয়ে নিয়েছি। মসুর ডালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এবার জল দিয়ে দিচ্ছি। ডালের মধ্যে কাঁঠাল বিচি সিদ্ধ করে মানে কাঁঠাল বিচি দিয়ে ডালটা বানাবো, বা ডালের মধ্যে কাঁঠাল বিচি দিয়ে বানাবো। তো ভালো লাগে খেতে। আপনারা কে কে খেয়েছেন আমাকে জানাবেন এভাবে। তো মসুর ডালের মধ্যে প্রথমে দিয়ে দিলাম নুন, জল দেওয়ার পর নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এবার প্রথম দুটো সিটি দিয়ে নেব, মানে দুটো হুইসেল দিয়ে নেব। তো দুটো হুইসেল হবে, তারপর কাঁঠাল বিচিটা দিব। এদিকে আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে রেখেছি, আলুর দম বানাবো তার জন্য। তো আলুর দমে আমি একটু দই দিই। তো যখন দই থাকে না তখন আমি এইভাবে কি করি, একটু দুধের মধ্যে লেবু চিপে তারপর মশলাগুলো অ্যাড করে মিক্স করে রেখে দিই, পরে ওটা অ্যাড করি। এটা দিয়ে বানালেও অনেক দুর্দান্ত লাগে খেতে, আপনারা একবার ট্রাই করবেন। তো একদম ইনস্ট্যান্ট দই রেডি হয়ে যায়। তো তার জন্য এইভাবে বানাই। সবসময় দই থাকে না, আর টক দইটা আমাদের ঘরে কেউ পছন্দ করে না, তার জন্য আমি আনিয়ে রাখি না। কখনো আনাই, মিষ্টি দইটা আনানো হয়, তবে টক দই আনানো হয় না। তার জন্য দইয়ের বদলে আমি এইভাবে দিই, একটু লেবু চিপে দিই দুধের মধ্যে। 2 পিস 3 পিস আপনাদের কতটুকু টক লাগবে ওই অনুযায়ী দিবেন। তো দিয়ে তারপর আমি এটার মধ্যে কিছু মশলা অ্যাড করব। তো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে নুন, তারপর দিয়ে দেব হলুদ, তারপর দিয়ে দিব জিরে গুঁড়ো, তারপরে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, আর তারপর লাস্টে দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা না দিলেও অসুবিধা নেই, ধনে গুঁড়োটা হালকা একটু দিলাম। ফ্লেভারটা কিন্তু বেশ ভালো হয়েছিল ধনে গুঁড়ো দেওয়াতে। তো সব কিছু এবার একসাথে মিক্স করে নেব, মিক্স করে কিছু সময় রেখে দেব। আর দুধটাও কি হবে, একদম দইয়ের মতো চাক্কা হয়ে থাকবে, মানে দই যেরকম হয় ওরকম হয়ে থাকবে, আর খেতেও খুব টেস্টি হবে। তো এই যে দেখুন আমি মিক্স করে রেখে দিচ্ছি একটা সাইডে। তো ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে কোনো লাম্পস না থাকে, একদম সুন্দর করে মিক্স করে নেব। মিক্স করে ঢেকে রেখে দেব এক সাইড করে। মিক্স করে নিলাম। এদিকে ডালটাও দুটো হুইসেল হয়ে গেছে। এবার কাঁঠাল বিচিগুলো করে ভালো করে ধুয়ে কিছু সময় ভিজিয়ে রেখেছিলাম, তারপর ভালো করে ধুয়ে দিয়ে দিলাম ডালের মধ্যে। দিয়ে এবার আরও দুইটা হুইসেল দিয়ে নিয়েছি। দেওয়ার পর দেখুন নামিয়ে নিয়েছি। আমার কাঁঠাল বিচিটাও বয়েল হয়ে গেছে আর ডালটাও সিদ্ধ হয়ে গেছে। এবার একটু হলুদ দিয়ে দিচ্ছি আর ডালের সম্বাসটা দিয়ে নেব। তো হলুদটা দিয়ে ঘুটনি দেবো, এভাবে হাতা দিয়ে নাড়ালে তো আর হচ্ছে না। তো হাতা দিয়ে নাড়িয়ে প্রথমে দেখলাম, দেখি না হলুদটা তো মিক্স হচ্ছে না। তারপর আমি একটু ঘুটনি দিয়ে দিলাম, মানে ঘুটে দিলাম ডালটাকে, আমরা ঘুটনি বলি। তো এই যে দেখুন ঘুটে নিয়েছি, ঘুটে একটু জল দিব। তো জল দিয়ে তারপর ঘুটে নিলাম। তারপর দেখুন কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো তেজপাতা, আর দিয়ে দেবো কালো জিরে। তো কালো জিরে ফোড়ন দিয়ে আমি মসুর ডালটা বানাই ম্যাক্সিমাম টাইম, আর কখন কখন পেঁয়াজ ফোড়ন দিয়ে বানাই, সেটাও ভালো লাগে। তো কালো জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি। আর ডালের মধ্যে কিছুটা জল অ্যাড করেছিলাম, কারণ ডালটা না হলে অনেকটা ঘন হয়ে যেত। তো এই যে দেখুন এবার ডালটা ঢেলে দিয়েছি। তো ডাল তো একদম ঝটপট রেডি হয়ে গেল। আর তারপর এখন আলুর দমটা বানিয়ে নেব। তো আমি কাশ্মীরি আলুর দম স্টাইলে বানানোর চেষ্টা করেছি। তো যেভাবে পেরেছি আমি, আমার যেরকম পছন্দ মানে সেরকমই বানিয়েছি আলুর দমটা, ভালো লাগে ওইভাবে বানালে। তো এটার পরে আমি আলুর দমের রেসিপিটা শেয়ার করব। ডালটা নামিয়ে রেখে দেবো এখন। ডালটা হয়ে গেছে আমার, দেখুন ডালটা হয়ে যাওয়ার পর এবার কড়াইটা পরিষ্কার করে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তো যেহেতু আলুর দমে একটু তেল লাগবে তার জন্য একটু দিলাম, কিন্তু তেলটা একটু বেশি হয়ে গেছিলো, পরে আমি কমিয়ে রেখেছি। তো দেখুন গোটা জিরে দিয়ে দিলাম, গোটা জিরে দেওয়ার পর আর দিয়ে দেবো তেজপাতা। গোটা জিরে তেজপাতা দেওয়ার পর আলুটা দিয়ে দেবো, যেগুলো কেটে রেখেছিলাম আপনাদেরকে দেখিয়েছি আমি প্রথমে। তো আলুগুলো এখন দিয়ে দিচ্ছি, সবগুলো আলু দিয়ে দিলাম দেখুন। দিয়ে এবার হলুদ আর নুন দিয়ে কিছু সময় ভাজবো। ঢাকবো না, কারণ কি আমি পরে কুকারে দিব, তার জন্য নুন হলুদ দিয়ে সুন্দর করে কিছু সময় লাল লাল করে ভেজে নেব। পুরো মশলা টশলা সব কিছু দিয়ে সুন্দর করে কষিয়ে টষিয়ে তারপর দিয়ে দিব আমি কুকারে। তো ভালো করে নাড়াচাড়া করে ফ্রাই করে নিচ্ছি, কিছু সময় ভাজবো। তারপর লাল লাল হয়ে যাওয়ার পর মশলা অ্যাড করে দেবো। দেখুন হালকা হালকা লাল হয়ে গেছে আলুগুলো।
তার কিছুক্ষণ পর মশলাটা দিয়ে দিব, যেটা আমি বানিয়ে রেখেছিলাম। আর এই যে দেখুন তেলটা অনেকটা দেখা যাচ্ছে বেশি, আমি যখন দিয়েছিলাম তখন আমি বুঝতে পারিনি এত বেশি হবে। আর এত বেশি তেল আমি খাইও না, মানে আমরা খাই না। তারপর তেলগুলোকে আমি উঠিয়ে রেখে দিয়েছি। দেখুন এখন বেশি তেল নেই, অল্প একটু আছে। এবার মশলাটা আমি অ্যাড করে দিব। দেখুন আর একটু মিক্স করে নিচ্ছি, যেহেতু নিচে বসে যেতে পারে। তো ঘন হয়ে গেছে অনেকটা, যেহেতু ভালো করে মিক্স করেছিলাম। তো এখন দিয়ে দেব মশলাটা কড়াইতে। মশলাটা অ্যাড করে দিয়ে এবার সুন্দর করে নাড়াচাড়া করব। আর একটু জল অ্যাড করব, বাটিটা ধুয়ে একটু জল অ্যাড করেছি। জল অ্যাড করে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন তো কিছু সময় কষাবো মশলাটা কষিয়ে তেল ছেড়ে দিলে তারপর আমি গ্রেভির জন্য জল অ্যাড করে দেব। তো দেখুন ভিডিওটা, এই যে দেখুন কষে গেছে মশলাটা, সুন্দর করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে এবার আমি গ্রেভির জন্য জলটা অ্যাড করে দেব। যেহেতু মশলাটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, একটা খুব সুন্দর ফ্লেভার এসছে, সব কিছু মশলার থেকে একটা সুন্দর গন্ধ এসছে। এবার যে বাটিটায় আলু ছিল সেই বাটিটার থেকে জল কিছুটা অ্যাড করে দিলাম। তো প্রথমে বেশি জল অ্যাড করিনি, দেখলাম কতটুকু জল লাগবে। তো খুব বেশি ঝোল রাখবো না, একটা মাখো মাখো ভাব থাকবে। আর পরে তো আলুটা হয়ে যাবে, আলুতে ঝোল টেনে নেবে। তো দেখুন আমি কুকারে দিয়ে দিলাম। কুকারে দেওয়ার পর নুন দিয়ে দিচ্ছি আর গরম মশলা দিয়ে দেব আর ঘি অ্যাড করে দেব। তো এই তিনটে জিনিস দিয়ে আমি এবার কুকারের হুইসেলটা বন্ধ করে দুটো হুইসেল দিয়ে নেব। দুটো হুইসেল দিলে আমাদের আলুর দম একদম রেডি। আলু তো বয়েল হতে বেশি সময় লাগে না, একটা হুইসেলই হয়ে যায়। তবে একটু গলা গলা হলে ভালো লাগবে, তার জন্য আমি দুটো হুইসেল দেব। তো দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি। গ্রেভিটা প্রথমে একটু রেখেছিলাম, পরে কিন্তু খাওয়ার সময় অনেকটা গ্রেভি শুকিয়ে গেছে। তো দেখুন এই যে আলুর দম পুরো রেডি। আমি একটু ম্যাশ করে দিচ্ছি ম্যাশার দিয়ে। তো হালকা একটু ম্যাশ করে দিলে ভালো লাগে, আর ম্যাশ করার পরও অনেক গ্রেভি টেনে নেয়, তার জন্য আমি গ্রেভিটা এটুকু দিয়েছি। আপনারা চাইলে আরও ড্রাই রাখতে পারেন। আমি হালকা হালকা চাপা দিয়ে আলুগুলো একটু একটু ভেঙে দিলাম। তো দেখুন পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এখন এইটুকু গ্রেভি দেখা যাচ্ছে, কিন্তু যখন খেতে বসছি একদম শুকনো হয়ে গেছিলো, একদম টেনে গেছিলো। দেখুন তো বাটির মধ্যে মনে হচ্ছে অনেকটা গ্রেভি, কিন্তু খাওয়ার সময় অনেকটা কমে গেছিলো। আজকের ভিডিও কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আজকের জন্য সবাইকে টাটা বাই বাই, থ্যাংক ইউ।